বিএনপি এত বৃহৎ রাজনৈতিক শক্তিতে কিভাবে রূপান্তরিত হলো? বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলটির সবচেয়ে দুইজন পরিচিত মুখ ও প্রধান নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া। বর্তমানে দলটির নেতৃত্বে রয়েছেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠিত হয় 1978 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে। 1975 সালের 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করলে দেশের রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু হয়। ফলে অন্যান্য রাজনৈতিক দলগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর 1975 সালের 15 আগস্ট থেকে 6 আগস্ট পর্যন্ত সামরিক বাহিনীর নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণ নেন মোস্তাক আহমেদ এবং 1975 সালের নভেম্বরের 3 তারিখে জেল হত্যা ও সামরিক বাহিনীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দিলে 6 নভেম্বর রাষ্ট্র ক্ষমতার ভার নেন মেজর জিয়াউর রহমান। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে দেশের পরিস্থিতি আস্তে আস্তে বদলাতে থাকে। জিয়াউর রহমানের নেতৃত্বে সামরিক বাহিনীও দেশের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করলে দেশের সাধারণ আপামর মানুষ জিয়াউর রহমানকে তখন বাংলাদেশের নেতা মানতে শুরু করেন এবং দেশের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করলে রাজনৈতিক দলগুলো পুনরায় সংগঠিত হতে শুরু করে। তার পাশাপাশি রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য রাগডাক শুরু করলেন। তখন জিয়াউর রহমানের প্রতি মানুষের যখন আস্থা ছিল, তখন জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি 1978 সালে নিজেই একটি রাজনৈতিক দল গঠন করেন। জিয়াউর রহমানের চৌকস নেতৃত্বের ফলে রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর প্রথম নির্বাচনে রাষ্ট্র ক্ষমতার নেতৃত্বে চলে আসেন বিএনপি। 1979 সালের জাতীয় নির্বাচনে বড় জয় পেয়ে তারা জাতীয় রাজনীতিতে বিএনপি শক্তভাবে প্রতিষ্ঠিত হয়, যা তাদেরকে বড় রাজনৈতিক শক্তিতে আরো বৃহৎ বিস্তৃতি এনে দেয় এবং 1991 সালের নির্বাচনের ক্ষমতা আসার মধ্য দিয়ে বিএনপি পুরো বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক শক্তির একটিতে রূপান্তরিত হয়। তো চলুন বিএনপির নেতৃত্ব বা ক্ষমতার সময়সীমাগুলো জেনে নেই। 1978 থেকে 1982 সাল পর্যন্ত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, 1991 থেকে 1996 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়া এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসেন বিএনপি।